আসসালামু আলাইকুম। রোজিস রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হচ্ছে গিয়ে আলু, সিম, বেগুন দিয়ে একটা ভাজি, যেটা একটু মাখা মাখা হবে। আমাদের উত্তরবঙ্গে হচ্ছে এই জিনিসটা খুবই মানে খুবই 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 পছন্দ করে সবাই। তো প্রথমে আমি সবজিগুলো একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হচ্ছে কড়াইতে তেল ছাড়া আমি সবজিগুলো দিয়ে দিব। এতে করে হচ্ছে ফার্স্টে আমরা একটু আলতো করে হচ্ছে একটু নরম নরম করে একটু মাখা মাখা করে নেব। তার সাথে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব মিক্সিং করে ওই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ টুকরো করে আছে 4 টুকরো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটু হলুদের ফাঁকি দেওয়া হবে, তারপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পর যখন একটু মাখা মাখা হয়ে যাবে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে, বেগুনটা একটু গলা গলা হবে, তখন আর কি সবজিটা নামিয়ে ফেলতে হবে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে দেখবেন হালকা একটু পানি সবজিতে উঠবে। এখানে আমি ওই দিক দিয়ে ঢাকনা দেওয়াতে আমি এদিক দিয়ে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তাই আপনাদের সাথে এটা দেখালাম। আপনারা কীভাবে সবজিটা ভাজি করে খান? আমার কাছে তো এভাবে খুব ভালো লাগে। আমি সবজিটা নামিয়ে নিয়েছি। কড়াইতে এখন একটু তেল দিব, একটু জিরা ফাঁকি দিব, একটু জিরা দিয়ে দিব, একটু পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর যখন একটু লালচে লালচে হয়ে যাবে, তখন এটাকে আমরা ওইখানে সম্বার বলি, উত্তরবঙ্গে এটাকে সম্বার বলে। তো আমরা এটা একটু ফোড়নে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর জিরাটাও দিয়ে দিয়েছি। এখন একটু হালকা লালচা হলেই এই বাটিতে থাকা যে নিরামিষগুলো আছে, সবজিগুলো, সেগুলো আর কি ঢেলে দেব। আপনারা আমার ইউটিউব চ্যানেলের রান্নাগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, কারণ আমি খুবই নতুন, কারণ আমি কখনো এভাবে ভয়েস দিয়ে রেসিপিগুলো কখনো শেয়ার করা হয়নি। অনেকে অনেক কথা জিজ্ঞেস করে যখন আমার বাসায় আসে, তখন বলে যে তুমি রান্নার রেসিপিগুলো শেয়ার করো। আমি তখন বলতাম না, কিন্তু এখন রান্নাগুলো কেন যেন মনে হয় আপনাদের সাথে শেয়ার করি, কারণ এগুলো সবই আমার মার শেখানো রান্না। এই যে আজকে যে রান্নাটা, এটাও আমার মার রান্না করার মানে রেসিপি। উনিও খুব পছন্দ করেন আর কি এইসবভাবে রান্না করতে। দেখুন আমি যখন তেলের মধ্যে যে জিরা আর পেঁয়াজ কুচি ছিল, আমি যখন নিরামিষটা ঢালতে গিয়েছিলাম তখন একদম পুরো আগুনটা একদম উঠে গিয়েছিল। তো এই দেখুন নাড়াচাড়া দিয়ে একটু ধনিয়া কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচিটা কি সুন্দর একদম সবুজ, তো মিক্সিং করে দিয়ে দিলাম। আমার সবজিটা হয়ে গিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু গায়ে মাখা মাখা একটু ঝোল থাকবে, সেই ঝোলটা থাকাকালীন অবস্থায় আমরা পরিবেশন করে নেব। কালারটা দেখতে সুন্দরই লাগছে, আপনাদের কেমন লাগছে এটা বলবেন। এখন আমরা সার্ভিংয়ে চলে যাবো। সুন্দর একটা ব্লু কালারের একটা বাটি নিয়ে নিলাম, সেই বাটিতে একটু একটু করে তরকারি যে ভাজিটা আছে সেটা নামাচ্ছি। দেখুন কি ধোঁয়াটা উঠেছে। আমার তো খুবই ভাল লাগে আপনাদের সাথে এই যে সুন্দর করে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে। আপনারা কিন্তু রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার মার হাতের রেসিপিগুলো আসলে আপনারা যখন বাসায় রান্না করেন তখন কেমন লাগে, খেতে কীরকম হয়, স্মেলটা কেমন থাকে। ডেকোরেশন তো অবশ্যই মাস্ট, কারণ সার্ভিংটা যদি সুন্দর না হয় খেতেও ভালো লাগে। ভাই আমার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।